নতুন ঠাকুর ঘর তৈরি হওয়ার সময় কিন্তু ভগবানকে ভোগ রেঁধে দেওয়ার জন্য একটা ঠাকুরের রান্নাঘরও করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু সমস্ত কিছু হয়ে গেলে একটা ডবল গ্যাসের ওভেন নিয়ে চলে এসেছিলাম। আগে সিঙ্গেল ওভেন থাকলেও সিঙ্গেল ওভেনে কিন্তু একটু প্রবলেমই হতো, সেই জন্য নতুন ডবল ওভেন আনা হয়েছে। আর আজকের দিনটা কিন্তু ছিল বৃহস্পতিবার, সেই জন্য ভেবেছিলাম আজ প্রথমবার ভগবানকে ভোগ রেঁধে দেব। তার সাথে জানো তো, কাল আমার জন্মদিন। কাল যেহেতু একাদশী রয়েছে, সেই জন্য কাল আর ভগবানকে ভোগ রেঁধে দেবো না বলে আজকের দিনটাই ঠিক করেছিলাম ভগবানকে ভোগ রেঁধে দেওয়ার জন্য। সেই জন্য সকালবেলা বাজারে গিয়ে দুধ, আতপ চাল আর চিনি কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ আজ কিন্তু ভগবানকে প্রথমবার পায়েসই রান্না করে দেব। এদিকে দেখো, চাল তো ধুয়ে নিয়েছি, তার সাথে দুধটাও জাল দিয়ে নিয়েছিলাম। আর দুধ জাল দেওয়া হয়ে গেলে কিন্তু তার মধ্যে আমি প্রথমে চালগুলো দিয়ে দিয়েছি। আর চালটা অর্ধেক ফুটে এলেই আমি কিন্তু এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি কিন্তু পায়েস একদমই রান্না করি না, একমাত্র আমার মায়ের জন্মদিনে পায়েস রান্না করি। আর শেষের বছরে আমি যখন গোপালের পিকনিক হয়েছিল, সেজন্য কিন্তু সে সময় ভগবানের জন্য পায়েস রান্না করেছিলাম। আর আজ আমি আমার মতন করে একদম সাধারণভাবে কিন্তু নিজের আইডিয়াতেই এই পায়েসটা রান্না করেছি। এদিকে তো দেখো, আমার কিন্তু একদম সমস্ত কিছু রেডি। এখন ভগবানকে ভোগ নিবেদন করার পালা। আর ভোগ নিবেদন করার সময় কিন্তু আমি এর ওপরে তুলসীপত্রও দিয়ে দিয়েছিলাম। আজ আমার কিন্তু অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। রাধে রাধে।